মরা কুমার নদীতে নৌকা ভ্রমণ। শৈলকুপার নতুন ব্রিজ থেকে পুরাতন ব্রিজ পর্যন্ত নদীর বুক দিয়ে যাত্রা। প্রকৃতির নিস্তব্ধতা আর একটুখানি কৌতূহল। আজ আমরা চলেছি শৈলকুপার বুকে বয়ে যাওয়া এক প্রাচীন অথচ প্রায় হারিয়ে যাওয়া নদীর পথে, কুমার নদ। নতুন ব্রিজ থেকে পুরাতন ব্রিজ পর্যন্ত আমাদের নৌকা ভ্রমণ হবে এক অনন্য অভিজ্ঞতা। আমরা এখন দাঁড়িয়ে আছি শৈলকুপার নতুন ব্রিজের ঠিক উপরে বা নিচে। একসময় এই নদী ছিল জীবন ও জলের প্রতীক। আজ এটি অনেকটাই শুকনো, তবে তার বুক এখনো ধারণ করে শত শত গল্প, শত স্মৃতি। চলুন নৌকায় উঠি। এই নৌকাটা আজ আমাদের নেবে এক ঐতিহাসিক নদীপথে, যার জল নেই, তবে গাথা আছে বাঙালির জীবনযাত্রার বহু অধ্যায়। এই যে তলদেশ আপনি দেখছেন শুকিয়ে গেছে, কিন্তু এখানে একদিন ছিল স্রোত, ছিল নৌকার ভিড়, ছিল বেঁচে থাকার লড়াই। আজ আমরা সেই সব হারিয়ে যাওয়া স্রোতের খোঁজে। নদীর বুক দিয়ে চলার অভিজ্ঞতা অন্যরকম। পাড়ের গাছেরা তাকিয়ে থাকে, যেন নদীকে মনে করিয়ে দেয় তার প্রাক্তন সেই রূপ। আজও কিছু মানুষ আসে এই নদীর বুক জুড়ে। কেউ মাছ ধরে, কেউ খুঁজে বেড়ায় হারানোর সময়। এই নদী শুধু পানি নয়, এটি জীবনের গল্প। আগে এই নদীতে বড় বড় নৌকা চলতো। বিয়ে শাদির সময় লোকজন নদীপথে আসতো। এখন তো শুকিয়ে গেছে, তাই শুধু স্মৃতি রয়ে গেছে। আমরা এখন পৌঁছাতে চলেছি শৈলকুপার পুরাতন ব্রিজের কাছে। এই ব্রিজটি একসময় ইতিহাসের নীরব সাক্ষী। এই পথ দিয়েই মানুষ যেত আসতো। আজ সেই পথেই নৌকা চলে, তবে জলের নয়, মাটি আর বালির উপর দিয়ে। পুরনো ব্রিজটা যেন হাঁ করে তাকিয়ে আছে তার হারানো কালের দিকে। সে এখনো দাঁড়িয়ে আছে ঠায়, ভাঙাচোরা হলেও গর্ব নিয়ে। মরা নদী মানেই কি সব শেষ? হয়তো না। এই কুমার নদী আমাদের দেখিয়েছে কিভাবে প্রকৃতি বদলায়, কিভাবে জল চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। এই যাত্রা কেবল একটি নদীর বুক দিয়ে নয়, এটি ছিল সময়ের বুক দিয়ে যাত্রা। কুমার নদী যেমন হারায়নি আমাদের স্মৃতিতে, তেমনি আমরা চাইলেই তাকে আবার ফিরিয়ে আনতে পারি মন, ভাবনায় এবং ভালোবাসায়, আনতে পারি অন্যরকম চরিত্রেও। কারণ এইটুকের মধ্যে যদি একটা কোনো পার্কের মতো তৈরি করা হয়, তাহলে এটি হবে সব থেকে প্রাণবন্ত এবং দর্শনার্থীদের কাছে প্রিয় একটি স্থান। আশা করছি আমরা কর্তৃপক্ষ সেটি খেয়াল রাখবে। এই দর্শনার্থীদেরও দাবি যেন এখানে একটি পার্ক হয়। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা দেখলেন শৈলকুপা থেকে কুমার নদীর নতুন ব্রিজ থেকে পুরাতন ব্রিজ পর্যন্ত আমাদের এক নৌকা ভ্রমণ। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডিলাইট। দেখা হবে পরবর্তী ভ্রমণে। আর একটু সময় নিব, আপনি সাথেই থাকুন। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি নদীতে যেন একটি করে গল্প লুকানো থাকে, তেমনি এক গল্পের সাক্ষী হতে আমরা আজ এসেছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কুমার নদে। এই ভিডিওটিতে আমরা আপনাদের নিয়ে চলছি শৈলকুপার নতুন বাজার থেকে পুরাতন ব্রিজ পর্যন্ত একটি মনোমুগ্ধকর নৌকা ভ্রমণ। এতটুকুর মধ্যেই কিন্তু আসলে মূল শৈলকুপার যে বাজারটা, সেটা কিন্তু এইটুকুর মধ্যেই নদীর পাড়েই অবস্থিত। তবে এটি কোনো সাধারণ নদী নয়, এটি এক সময় প্রবাহমান ছিল, আর এখন কিছুটা মরা নদী হয়ে গেছে। এই মরা নদীর বুক চিরে যখন নৌকা চলে, তখন যেন তলদেশটায় চোখে পড়ে, আর সেই দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আমাদের যাত্রা শুরু হয় শৈলকুপার প্রাণকেন্দ্র নতুন ব্রিজ থেকে। সকালের সূর্যের আলো যখন নদীর জলে পড়ে সোনালি আভা তৈরি করে, তখন নদী যেন এক অপূর্ব রূপ নেয়। নতুন বাজার, নতুন ব্রিজ ঘাটে স্থানীয় জেলেরা নৌকা বেঁধে রাখে, মাছ ধরে, আর আমরা
আমরা একটি ছোট্ট ইঞ্জিন চালিত নৌকায় উঠে পড়ি। কুমার নদ একসময় ছিল প্রবাহমান, প্রাণবন্ত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর স্রোত অনেকটাই হারিয়ে গেছে। এখন এটি অনেকখানি স্থির, কিন্তু সেই সঙ্গে উন্মোচিত হয়েছে এক নতুন রূপ। নদীর তলদেশ দৃশ্যমান। নৌকা যখন নদীর বুক দিয়ে এগিয়ে যায় তখন দেখা যায় কাদামাটির স্তর, মাঝে মধ্যে জেগে ওঠা বালুর চর, আর মাঝে মাঝে ছোট ছোট জলজ উদ্ভিদ। নদীর দুপাশে ছড়িয়ে আছে গ্রাম বাংলার অপূর্ব রূপ। কৃষকেরা ধানের চারা রোপণ করছে নদীর বুক চিরে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নদীতে স্নান করছে, আর কিছু জায়গায় মহিলারা নদীর ধারে কাপড় ধুচ্ছে অথবা গোসল করছে। এই ভিডিওতে আমরা সেই সমস্ত জীবনচিত্রও তুলে ধরেছি, যা শহরের মানুষদের কাছে একদম নতুন অভিজ্ঞতা। এই যাত্রার শেষ গন্তব্য হলো শৈলকুপার পুরাতন ব্রিজ। আমরা এই কথাটি আগেই বলেছি। এই ব্রিজটি একসময় ছিল এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা। যদিও এখন তার পাশে নতুন ব্রিজ নির্মিত হয়েছে, কিন্তু এই পুরাতন ব্রিজের উপর দিয়ে হেঁটে গেলে শৈলকুপার ইতিহাস যেন চোখের সামনে ভেসে ওঠে। আমরা ড্রোন ক্যামেরার মতো করে, ড্রোন শটের মতো করে কিছুটা পানির প্রতিবিম্ব ধরে এনেছি আপনাদের সামনে ভিডিওর মধ্যে। ভিডিওতে ব্যবহার করা হয়েছে বেশ কয়েকটি ড্রোন শট। আপনি লক্ষ্য করছেন কিনা আমরা জানি না, বিভিন্নভাবে কিন্তু আমরা আসলে এগুলো সংগ্রহ করেছি। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। আর অনুরোধ করব, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে যাবেন। নৌকার হালকা দুলনি, নদীর জলে আলোর প্রতিফলন, চারপাশে পাখিদের ডাক, সব কিছু মিলিয়ে এটি শুধু একটি ভ্রমণ ভিডিও নয়, এটি একটি আবেগের ডকুমেন্টারি। এই ভিডিও আপনাকে নিয়ে যাবে সেই শৈশবের দিনে, যখন আপনি হয়তো গ্রামের নদীতে খেলছেন কিংবা নৌকায় চড়ছেন। আমাদের ডিলাইট চ্যানেল সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনের গভীর গল্পগুলো তুলে ধরতে। এই ভিডিওটি সেই ধারাবাহিকতার অংশ। যদি আপনিও ভালোবাসেন বাংলাদেশের প্রকৃতি, নদী, গ্রামীণ জীবন ও নস্টালজিক অনুভব, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টসে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। আমরা পরবর্তী কমেন্টে আপনাদের মতামত বিবেচনায় নেব। প্রিয় ভিউয়ার, আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ডিলাইট চ্যানেলের সঙ্গে থাকবেন।